তোমরা জানো আকাশে তীর ধনুক কেন বেরোয়? এটা কেন আকাশে দেখা যায়? আর এটা দেখাবার কারণ কি? তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে তীর ধনুক আকাশে কেন দেখা যায় আর এই চিহ্নটা দেখাবার কারণ কি। এটা আমরা বাইবেল থেকে দেখব। আমরা অনেকবার দেখি যখন ঝড় আসে, ঝড় আসার পর তীর ধনুক দেখা যায় আকাশে। এটার কারণ কি? চল আজকে আমরা বাইবেল থেকে দেখব। আদি পুস্তক 9-এর 10-17। পক্ষী এবং গ্রাম ও বন পশু পৃথিবী যত প্রাণী জাহাজ হইতে বাহির হইয়াছে তাহাদের সহিত আমি আমার নিয়ম স্থির করি। আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি। জল প্লবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না, এবং পৃথিবীর বিনাশার্থক জল প্লবন আর হইবে না। ঈশ্বর আরও কহিলেন, আমি তোমাদের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরস্পর জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এই, আমি মেঘে আপন ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়ম চিহ্ন হইবে। যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব, তখন সেই ধনু মেঘের দৃষ্টি হইবে। তাহাতে তোমাদের সহিত মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে, এবং সকল প্রাণীর বিনাশার্থক জলপ্লবন আর হইবে না। আর মেঘধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব, তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব। ঈশ্বর নোহকে কহিলেন, পৃথিবী সহ সমস্ত প্রাণী সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে। এবার আমরা বুঝতে পারলাম ঈশ্বর কেন তীর ধনুকের চিহ্ন দিয়েছে আকাশে। এটার কারণ এটাই যে ঈশ্বর আমাদের সহিত একটা চুক্তি করেছিল নোহের সময়ে। তো এই যে তীর ধনুকটা, এটা কিসের জন্য ঈশ্বর দিয়েছিল এই চিহ্নটা? এটা একটা চুক্তির দ্বারাই দিয়েছিল। যখন আদিতে ঈশ্বর নোহের সময় যখন জলপ্লবন এনেছিল, তারপরে কথা দিয়েছিল, যেমন 11, 12, 13 পদে লেখা আছে, আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি, জলপ্লবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না, এবং পৃথিবীর বিনাশার্থক জলপ্লবন আর হইবে না। ঈশ্বর আরো কহিলেন, আমি তোমাদের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরস্পর জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এই, আমি মেঘে আপন ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। দেখো ঈশ্বর কিসের জন্য ওই চিহ্নটা দিয়েছিল তীর ধনুকের? ঈশ্বর কথা দিয়েছিল জল প্লবন যখন হয়েছিল নোহের সময়ে, তারপরে ঈশ্বর মানুষদের সাথে একটা চুক্তি করেছিল, আর সেই চুক্তির চিহ্নটা ঈশ্বর বলেছিল, আমি মেঘে আপন ধনু স্থাপন করিব, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। তো ঈশ্বর ওই চিহ্নটা এই জন্য দিয়েছিল জল প্লবন আর না হয়। তারপরে ঈশ্বর আরো কিছু এখানে বলে, 16 পদে চলে আসি। এখানে ঈশ্বর কি বলছে দেখো, আর মেঘ ধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব, তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহার সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব। এখানে বলছে ঝড় আসবে, তারপর যখন তীর ধনুক দেখা যাবে, ওই তীর ধনুকটাকে দেখে আমি আমার এই যে চুক্তিটা আছে ওটা আমি স্মরণে রাখবো। এটা এখানে ঈশ্বর বলছে। তো আমরা এই যে তীর ধনুকটা, এর মানে কি? এটা এসেছিল ঈশ্বর আর আমাদের দ্বারা একটা চুক্তি, ও চুক্তির দ্বারাই এই তীর ধনুকটা এসেছিল। এই যে চিহ্নটা, তীর ধনুকের এই চিহ্নটা এসেছিল ওই চুক্তির দ্বারাই।